হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মুভ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে ঘড়িতে রাত 8:30 বাজে। তো এই টাইমে রেডি হয়ে গেছি, আমরা যাব এক জায়গায়। তো এখন বলবো না, যাব, তারপর তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি। দাও মিষ্টি। এই যে এদিকে মিষ্টি রেডি হয়ে গেছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধা বাকি আছে। এখন চুলটা বাঁধবো। এখন জাস্ট একটা সিম্পল খোপা করে নিলাম, কারণ যেহেতু যাবো আমরা ট্রেনে করে, তো সেই কারণে। কেমন লাগছে মিষ্টি? ভালো লাগছে, এনজয় হচ্ছে, কিন্তু একা একা বলে মজাটা কম হচ্ছে। আরো সবাই গেলে বেশি মজা হতো, তাই না বলো? সবাইকে মিস করছি। দিদিভাই গেলে কি মজা হতো, ভাইয়া ভাইয়া গেলে, দাদান টুকা দাদার পরীক্ষা। কি করা যাবে, চলো আমরা ঘুরে আসি। আমরা কোথায় যাচ্ছি বলা যাবে না। আমরা এখন সবাই পুরো রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 9:50। তো এখন 8:30 বাজে, আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে কিছু শুকনো খাবার নেওয়ার আছে মিষ্টির জন্য, তো একটু আগে আগেই বেরিয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। তো চলো একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি যে জায়গাটা। এখন ট্রেন আসতে চলেছে, আর একটু পর মানে আজকে আমরা ট্রেনে 8:30 কাটাতে চলেছি। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, কি মজাদার না? হুই হাই হুই হাই। Train number 15961 up Howrah Dimswar Town, Bangkok Express. তো দেখো আমাদের অনুগ্রহ করে শুনবেন টাইম গাড়ির হয়ে সংখ্যা গেছে। 13034 টাউন কাটিহার हावड़ा एक्सप्रेस 2 নম্বর प्लेटफॉर्म আসছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13034 टाउन काटिहार हावड़ा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। For the kind attention of the passengers, train number 13034 down Katihar Howrah Express is arriving on platform General B1, S6, S5, S4, S3, S2, S1, General SLR. ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন আমরা চললাম এনজিপির উদ্দেশ্যে। এদিকে টিটি চলে এসেছে টিকিট চেকিং করতে। আর পুরো ট্রেনটা দেখতেই পাচ্ছ অন্ধকার, কারণ এখন বাজে 10টা, আর মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে, সেই কারণেই সব লাইট অফ, অন্ধকার হয়ে গেছে।
অনেক রাত হয়ে গেছে, চলো এবার একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। আর ট্রেনে আমার যদিও খুব একটা ভালো ঘুম হয় না, একটু ঘুমিয়ে নিয়ে আবার উঠে গেছি। এদিকে মিষ্টিকে রেডি করে নিচ্ছি, আমাদের নামার টাইম হয়ে এসেছে। আর ট্রেনে জানোই তো সবার ভালো করে ঘুম হয় না, বিশেষ করে তো আমার ট্রেনে একদমই ঘুম হয় না। আর এখানে একদম সব কিছু রেডি করে গেটের সামনে দাঁড়িয়ে গেছি, কারণ ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। আর আমরা নামছি এখন এনজিপিতে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো আর একটু ভিডিওটা দেখতে থাকো, তারপরে ফাইনালি বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের নামার টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি, ঢুকছে নিউ জলপাইগুড়ি। আর কিছুক্ষণ পরে নামবো, তারপর রেডি হয়ে দাঁড়িয়েছি। এটা না ট্রেন থেকে নেমে এখন আমরা গাড়িতে উঠবো। আর আমরা গাড়িতে উঠে এখন যাব দার্জিলিং। হ্যাঁ, আমরা দার্জিলিং যাচ্ছি ঘুরতে, আর দার্জিলিং থেকে চলে যাব গ্যাংটক। তো গাড়িতে ওঠার আগে আমরা আগে কিছু টিফিন করে নেব। আমি খাবো না, যদিও এত সকালে আমি কিছু খেতে পারি না, কারণ এখন বাজছে 6টা মতো। আমি একটু ওয়াশরুমে যাব, আর মিষ্টির পাপা কিছু খেয়ে নেবে। তারপর আমরা গাড়ি করব, গাড়ি করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এদিকে ট্রেন থেকে নেমে আমরা যেখান থেকে দার্জিলিংয়ের গাড়ি যায় সেখানে চলে এসেছি। আর সবাই তো প্রচণ্ডভাবে ধরেছে, সব ড্রাইভাররা এখন মানে আর কি গাড়ি করার জন্য। তো আমরা যেহেতু এখনও গাড়িটা করছি না, কারণ আগে আমরা ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো তারপর। আর এদিকে দেখো চলে এসেছিলাম মিষ্টিকে নিয়ে ট্রেনটার কাছে দুটো ফটো তোলাতে। আমরা চলে এসেছি টিফিন করতে, এখন মিষ্টির বাবা কিছু টিফিন করে নেবে, আর আমি এদিকে বসে ওয়েট করছি। আর এই দেখো এদিকে চলে এসেছে গরম গরম ডাল পুরি, আর মিষ্টি আর মিষ্টির পাপা এদিকে খেয়ে নিচ্ছে, আর আমি বসে বসে দেখছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা চলে যাব সোজা দার্জিলিং। তো গাড়ি করা হয়ে গেছে, আর আমরা শেয়ার কারে করে যাচ্ছি। তো এখানে মোট 10 জন আছি এই গাড়িতে আমরা। তো এখন আমিও উঠে পড়লাম গাড়িতে, এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আর দেখো এদিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমি আর মিষ্টি সামনের সিটে বসেছি। আমি মিষ্টির পাপা তিনজনের সামনের সিটে বসেছি, কারণ মিষ্টির প্রচণ্ড শরীর খারাপ করে, আমারও শরীর খারাপ করে, তো সেই কারণে আমরা সামনের সিটে বসেছি। আর সামনের সিটে বসলে শরীর খারাপটা একটু কম করে। তো চলো এবার যাওয়া যাক দার্জিলিং। আচ্ছা এবার
দার্জিলিং পৌঁছাতে এখনও প্রায় 1 ঘন্টা মতো বাকি। আর এখানে আমরা সেই জন্য কিছু টিফিন করে নিচ্ছি। টিফিন বলতে আমি এখানে চা আর বিস্কুট খাচ্ছি, কারণ আমার ভীষণ শরীর খারাপ করছিল। তো ভাবলাম একটু লাল চা সুগার ফ্রি বিস্কুটটাই বেস্ট হবে। আর এদিকে মিষ্টিকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, কারণ মিষ্টি বমি করা অলরেডি হয়ে গেছে একবার। যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণে ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে খুবই ভালো লাগছিল। আর চাটা ভীষণ সুন্দর টেস্টি ছিল। সবাই কিছু কিছু টিফিন করে উঠে গেছি গাড়িতে, আবার গাড়ি শুরু করেছে চলা। এখন সোজা যাব এবার একদম দার্জিলিং, আর কোথাও থামবে না। এই দেখো এদিকে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সাইড দিয়ে টয় ট্রেন আসছে। কি দারুণ লাগছে দৃশ্যটা দেখতে, কি বলবো। আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর আমাদের হোটেল বুক করাই আছে। তো এখন যাচ্ছি হোটেল খুঁজতে, কারণ হোটেলটা কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। এখন হোটেল খুঁজে বেড়াচ্ছি। রাস্তায় থাকবে নাকি মিষ্টি, হোটেল পাচ্ছি না তো। এখন আমরা ম্যাপ দেখে চলে যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলটা অনেকটা উঁচুতে, উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছে। কত নিচু থেকে আসছি, উপরে উঠেই যাচ্ছি। কত এসছি এটা আর পাচ্ছি না। ফাইনালি আমরা আমাদের হোটেল খুঁজে পেয়ে গেছি। এখন চলে যাব আমরা সোজা রুমে, রিসেপশন থেকে চাবি নিয়ে। মুখটা দেখুন, মামের অবস্থা খুব খারাপ। দেখলেন মায়ের অবস্থা খুব খারাপ, মানে আমিও আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। আমার পাপার অবস্থা খুব খারাপ। ভাই বলো, মিষ্টি খুলে দাও তো। কি দারুণ দারুণ দারুণ। রেডি হয়ে গেছি স্নান টান করে, এখন যাব লাঞ্চ করতে। তো চলো এখন লাঞ্চ করে আসি, তারপরে একটু এসে রুমে এসে রেস্ট নেব, তারপরে আবার একটু বেরোবো। তো আগে লাঞ্চটা করে আসি, প্রচন্ড খিদে পেয়েছে। আমারও প্রচন্ড খিদে। এখন আমরা চলে এসেছি হোটেলে লাঞ্চ করতে। এই হোটেলটার নাম হচ্ছে মহাকাল।
দার্জিলিং ম্যালের কাছেই একদম, আর আমরা আছিও একদম ম্যালের কাছে। তো এখন আমাদের খাবার অর্ডার করা হয়েছে। খাবার তো আমাদের এখন খাওয়া কমপ্লিট। এখন আবার যাব রুমে। শরীরটা ভীষণ টায়ার্ড। মিষ্টি তো কোথাও যেতেই চাইছে না, ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, তো মিষ্টি কোথাও যাবে না, কোলে নিতে বলছে, তাই আমরাও যাবো না। এখন কি রুমে রেস্ট নেব, পরে বেরাবো আবার। আমাদের রুমটা এই ম্যালের কাছেই একদম। আর এখন তোমাদেরকে চলো আমি দেখাই, যেটা হচ্ছে হোপ। কত উঁচু গাইস, দেখো। উঠতে উঠতে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে। উঠতে উঠতে পায়ের আর কিছু নেই, এত উঁচুতে বাবা। মিষ্টি আর হাঁটতে পারছে না, মিষ্টি রাস্তায় বসে গেছে, টেনে তুলতে পারছে না। আর কি করে পারবে, এত উঁচু এত উঁচু, আমি পারছি না। এখন আমরা আবার রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এই যে মিষ্টি আবার রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি, মেলের দিকে যাবো একটু ঘুরতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফটো তুললে আধার কার্ড ভিডিও করবে। এখন চলে এসেছি আমরা সন্ধ্যাবেলা টিফিন করতে। এই সাইডে আসো মামা, কেন বসো। যেহেতু খুব ঠান্ডা তাই গরম গরম খাবো, হয় মোমো না হলে নুডলস, তাই তো। ওই সাইডে চলো। কি খাবে শোনে তুমি? তো কিছু টিফিন করে নি, দেখা যাক কি খাই। ম্যাগি
এই দেখো এখন আমরা চলে এসেছি হোপে। হোপ থেকে কিছু কেক নেব, মিষ্টি কেক খাবে বলছিল। আর যেহেতু দার্জিলিং এসেছি, হোপে একবার যাব না তাই তো হয় না। তো এখন আমরা চলে এসেছি হোপের ভিতরে, এখান থেকে কিছু কেক নিয়ে নেব। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি কারণ কালকে উঠতে হবে ভোর 4টে, কারণ কালকে যাব টাইগার হিল। যদি উঠতে পারি তো, আর উঠতে না পারলে তো গেল। আর এখন কটা বাজে? এখন বাজে 9:25। তাও তাড়াতাড়ি ভেবেছিলাম ঘুমাবো, লেটই হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নতুন ব্লগ নিয়ে আসছি। কালকে যাব টাইগার হিল, তারপরে আরও অনেক জায়গায় যাব, সব সাইট সিনগুলো কালকে যাব। তো পুরো ভিডিও কালকে আবার আসছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হেয়ার ভিডিও তো এর পরে আসবেই, যেহেতু এখন দার্জিলিংয়ে এসেছি, তো সেই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট। আমার মুখটা এত গ্লোই গ্লোই লাগছে কেন বলো তো? কারণ আমার মামা উইপস আর ক্রিম মাখিয়ে দিয়েছে, তাই আমার মুখটা গুড নাইট করে বাই বাই করে দাও। গুড নাইট, টাটা। টাটা।